নিজে হস্তে দান দিলেন। আর বিলম্ব করো না, শুরু করো। রাগ করছো? বলো বলো, কি হয়েছে খুলে বলো। শোনা ললিতা, তোমরা অতগুলো গভীর আর আমি আগে দেখে রাখলাম। এমন করে কোনো জায়গায় দেখেছো কি কোনো প্রতিযোগিতা হবে? বলো। আরে কি হয়েছে সেটা খোলা খুলেই বলো, অত ক্যাজ বুঝি না। ললিতা শোনো শোনো, তোমাদের মধ্যে একজনকে আমার যেতে দিতে হবে। ভালোই ভালোই বললে আমাদের কবিগণের মধ্যে তোমার যাকে পছন্দ তুমি তাকে দিতে পারো। ললিতা সত্য বলছো তো? আরে সত্যই বললাম, তোমার যাকে পছন্দ তুমি তাকে নিতে পারো। তোমার দিকে শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছে, এই তো সোজা আর হচ্ছে করা যাবে। এতক্ষণে বুঝলাম তোমার মনও ভালো না, মতলব ভালো। ললিতা বলো কি, তুমি তো বললে তোমার যাকে পছন্দ তাকে নিতে পারো, এখন বলছো মন ভালো না, মতলব ভালো। একটু আগে বললাম পেঁয়াজ বুঝি, তুমি তো পেঁয়াজ দিচ্ছ দেখ। শোনো ললিতা, তুমি তো ভালো করে জানো আমার শ্রীমতী রাধারানীকে ছাড়া কাউকে পছন্দ না। এতক্ষণে বুঝলাম। শোনো শ্যাম, তুমি এদিকে শোনা, আমি বলছি তোমার টিমে আমাদের মধ্যে ওই বিশ্বকায় থাকবে। ভালো করে প্রাণীর আমাদের কিনতে হবে।
বাড়ির দুধ কি বললাম ভালো করে মন দিয়ে এসো বাড়িতে তো দুধ খাস তা খাবি কেন ঘোল খেয়ে খেয়ে তো তোর ওই দশা হয় যাই হোক আমি আমাদের জিততে হবে এদিকে বড়াই করি মনে মনে চিন্তা করছো বাতাসা তোমার এখানে লোক বাড়ানো হচ্ছে আমি আসছি মাথাটা মনে হয়ে গেছে বলিও শাম আবার কি হলো একটু আগে তো বলছি ঘর খাওয়া কাজ না বাড়ি গিয়ে কিন্তু খেতে হবে শোনো শামশের না তোমার পিতার গৃহে অনেক গৌরী থাকতে পারে তোমার মা যশোমতী নিজ হস্তে তোমায় অনেক কিছু খাইয়েছে এখন তো দেখছি তোমার গায়ে কিচ্ছুটি না শোনা দেখেছো ভোলের কেমন তাই কোনো উত্তর নেই কেন বলি উষা বলবে তো কি হলো শ্যামসুন্দর রাগে কথা কথা ললিতার বদনে কোনে তাকিয়ে বলছে ললিতা তুমি যদি বলতে যে শ্যামসুন্দর তোমার সঙ্গে আমরা পারবো না তাহলে এমনিতেই আমি রশিটা ছেড়ে দিতাম তা না বলি পেছন দিয়ে আমার করে ধাক্কা দিলে না আরেকটু হলে আমার মাথাটা মনে ও এতক্ষণে বুঝলাম রাগের কারণে বলি ওষা শোনো শোনো তোমার মা যশোমতী যতন করে তোমার খাইয়ে পড়িয়ে বড় করেছে শোনা কি বলিস শোনা তোমার মাথায় বুদ্ধিও নাই কেন বলছি শোনা তোমার কিছু নেই ঈশ্বরটা ছাড়া আর কি আছে দেখো বিষয়টা কেউ আসবে ভালো করে দেখেছিলি তো কে জানে তুই ওই টিমের কি না শোনে বিষয়টা ভালো করে টানিস আমাদের কিন্তু এবার জিততেই হবে তাহলে রিতা আমারই মনে হয় ভুল তুমি আরে বিলম্ব করো তুমি শুরু করো শ্যামসুন্দর এবারে জয় দিচ্ছে কার শ্রীমতী রাধারানী
जय दीक्षा रसिकांश जय जय श्रीमती राधा रानी जय 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 श्रीमती राधा रानी जय 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 श्रीमती गौर श्रीराम तुम्हारा हरि बोल हरि बोल हरि बोल তোমার মা অনেক খাইয়েছে তোমার মা অনেক এবারে কি হলো দাও দাও তোমার কথা মতো রাধারানীকে আমায় ললিতা মনে মনে চিন্তা করছে তাই আমি যে শর্ত দিয়েছি শ্রীমতী রাধারানী যাই সেটা আমায় তো দেখতে হবে শ্যাম সুন্দরের চারাটা জড়িয়ে ধরে বলছে শোনা 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 তুমি জানো না আমাদের রাধা কত কষ্টে আছে কত দুঃখে আছে তুমি আমাদের রাধাকে দিয়েছ যাতে করো তোমার চারাটা এনে সবাই ললিতা তুমি অমন করে বলো না তোমায় আমি পরীক্ষা করছি পরীক্ষায় তুমি সফল তুমি আমায় কথা দাও প্রতিদিনের মধ্যাহ্নে এই নিধি বলে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবে আমার সঙ্গে দেখা করানোর জন্য কথা দাও আমি তোমায় কথা দিলাম স্বামী সুন্দর প্রতিদিনের মধ্যাহ্নে এই নিধু বনে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করানোর জন্য আমি এখন আসছি এসো ললিতা ললিতা গুটি গুটি পায়ে চলছে ললিতা দাঁড়িয়ে যা কলসি নেবে না শ্যামসুন্দর একটু হাসতে কলসি আমাদের ললিতা একটু হাসতে হারালে দিচ্ছে তাহলে আসিস আবারও দেখা হবে সমস্ত কবিরা নিজ নিজের কলসিতে চলেছে যেমন আঘাতে জল আনিবার যাত্রা আর স্বামী সুন্দরে মনে মনে চিন্তা করছে তাই আমি আর কি করবো আমি গিয়ে দেখি আমার পিতানন্দ কি করছে প্রতিদিনের মতো আমরা এই যখন আমাকে মাথার তৈরি মাথার তৈরি আমাদের সারা যায় যখন আমাকে বসছি মাথার তৈরি ধ্যান করছে মা ও মা আমরা যদি আগে ধ্যানে যাচ্ছি তোমায় ভজন শ্রবণ করতে তুমি আমাদের সঙ্গে এসে মাথার তৈরি ভক্তের প্রবচনা করে নেবে যান ভক্তের শোনাবে কৃষ্ণ প্রকাশ আছে তোমাদের এই সাধনায় আমি সন্তুষ্ট মা তুমি এসেছ আমাদের উপর আমাদের উপর বলে ভক্ত কি বলে চাও
তোমাদের মনের মতন করেছে বরে যদি দিতে হয় তবে এই বরে দাও আমরা যেন শ্যাম সুন্দরকে নিজ পতি রূপে পাই তথাস্তু তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগামী শারদীয় পূর্ণবর্তী তোমাদের মনোবাসনা পূর্ণ হবে সমস্ত ভক্তগণ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে জয় জয় শ্রী গুরুদায় গৌর সীতানাথের মানন্দ হরি বল হরি বল হরি বল পুষ্পাঞ্জলি নিয়ে মা চলেছে আমার সঙ্গে দেখা করার তবে ছেলেটা ভুলে বলেছে না 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 এটা আমায় অনেকটা অপেক্ষা করে দেখি ললিতা আসছে কিনা এই বলে সংসারটা অপেক্ষা করতে আর শ্যামসুন্দরের দেবার কথা রাখার জন্য গুটি গুটি পায় সমস্ত সখীর সঙ্গে বেশিত এবং শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে শ্যামসুন্দরের স্বর্ণকে এসে বসে যখনই শ্যামসুন্দরের বিছানামুখী এসে বসে শ্যামসুন্দর সমস্ত সখী গানের বাদের ওখানে তাকিয়ে বলছে শোনা তোমরা সকলে ভালো আছো বলো বলো তোমাদের মনের কথা আমার কাছে সমস্ত সখীটা প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে প্রভু আমরা ভালো আছি তুমি ভালো আছো সমস্ত গানের বাদের ওখানে তাকিয়ে বলছে হ্যাঁ এতক্ষণ আমি ভালো ছিলাম না কারণ আমার ভক্ত কাছে ছিল আজ ভক্ত আমার কাছে আছে যার জন্য আমি ভালো আছি এই কথা শুনে সমস্ত কবিগান শ্যামসুন্দরের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে হরে দিকে জটিলার মেয়ে কুটিলা বার হয়েছে বলিও মা আমি একটু যমুনা ঘাটে যাবো স্নান করার জন্য আমি আসি মা গুটি গুটি পায়ে কুটিলা চলেছে যমুনা ঘাটে স্নান করিবার জন্য যমুনা ঘাটে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে যাবতীয় সরঞ্জাম যমুনা ঘাটে লিখে দিয়েছে যে বলছে বাবা শোনো মা শোনো এই বৃন্দাবনের মধ্যে সবাই আমাকে এক নামে ডাক কি জানো মা আমার নাম হচ্ছে কুটিলা ও মা শোনো শোনো সবার প্রথমে আমি কাজ করো সবার প্রথমে এই যমুনা ঘাটে আমি দাঁত ঘড়ি
কবে যে দাঁত ঘষেছিলাম ঠিক জানা না, যা ময়লা পড়েছে। দেখো মা, আমি কেমন করে দাঁত ঘষছি। যা ময়লা পড়েছিল অল্প অল্প সাল, এবার একটু জিভটা ছলেই ফেল। হরে কৃষ্ণ হরে বাঁচা গেল। আপদ বিদায় হলো, এটা যে নোংরা হয়েছে কোন দিকে দিতি, এই সামনের দিকে দি। ওমা শোনো মা শোনো, আমি এবারে একটু সাবান মাখবো। তোমরা যদি কেউ সাবান মেখে যেমন আঘাতে চান করতে চাও তাহলে এখানে চলে আসে। আসবে না তো? ঠিক আছে, এই দেখো আমার সাবানটা দেখো, ছোট্ট একটি সাবান, এর একটি সুগন্ধি নাম আছে। কি নামে জানো মা? শ্যাবলা সাবান। আর শোনো মা শোনো, আমার এই সাবানের গোনা গোনা, এই সাবানে মাখলে কি হয় জানো মা? দেহের ময়লা তো দূরে যাও, মনের ময়লা দূরীভূত হয়ে যাবে। মামা যদি কেউ এই সাবানে মেখে স্নান করতে চাও তাহলে কেমন একটা চলে আসবে না তো? ঠিক আছে, দেখো আমি কেমন করে সাবানে সাদা দেখাচ্ছে না, আর মুখখানা দেখাচ্ছে। যাই হোক, এবার একটু স্নানটা সেরে ফেলি। বলেছিল কটিলা তুই যে যাচ্ছিস, বউকে গেল সেই 7 সকাল, তুই দেখিস বউটা কোথায় গেল, সেটাই তো ভুলে গেছি। আচ্ছা বলো তো মা, ভাবা যায়? আমার এমন হদা ভোদা দাদা। মামা আমার দাদাকে চেনো তোমরা? চেনো না তো?
আমার দাদার নাম হচ্ছে আয়ান ঘোষ, তার বহিন আমি, আমার নাম হচ্ছে কটিলা। বলো শোনো মা শোনো, আমার দাদাকে বউ কি করে জানো? সারাক্ষণ ওই কেলে ছড়ার প্রেমে হাবু টুকু খেয়ে মরছে। বলো ভাবা যায়? আমার তো মনে হয় গলা ধরে বাড়ি থেকে বার করে দেওয়া। আবার লোকে বলে আমি নাকি বেশি কম বউরে কিছু বলি। বলো তো মা, যাই দেখি সে বউ যে কোথায় গেল। গুটি গুটি পায়ে কটিলা দেখছে। অনেকে দেখার পর দেখতে পেয়েছে বুঝিমাঝে রাধারানী শ্যাম সুন্দরানী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। দেখে কটিলা হতবাক হয়ে গেছে। ওই জন্যে বউ সাত সকালে আসে, যা ভেবেছে ঠিক তাই। আমার দাদা তো আমার মুখের কথা বিশ্বাস করে না, তাই দাদাকে আজ দেখে দেখা বউয়ের যত কাণ্ড হয় এই বলে হন্তদন্ত হয়ে ছুটেছে। কটিলা কোন দিক দিয়ে যে যাবে ছুটতে ছুটতে চলেছে। বলে দাদা দাদা, আরে দাদা, আরে দেখবি চল। আরে বউ কি করছে দেখবি চল। আরে চল তাড়াতাড়ি চল। কিন্তু আমার কথা বিশ্বাস করিস না। আরে কোথায় বলবি তো কোথায়? আরে এখানে তো ছিল, গেল কোথায়? এই কটিলা কি দেখাবো বলছি? আর দেখো তোমার এখানে দেখে গেছিলাম। আরে বলো তো কোথায় গেল? আরে কটিলা শোন শোন শোন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোস না। আমি বলেছি যখন দেখাবো। এখানেই তো ছিল, গেল কোথায়? বাবা বলো না এখানেই দেখে গেছিলাম, মানে হারিয়ে গেল নাকি? আমার কৃষ্ণ কালী হচ্ছে মা। ওই দেখ ওই দেখ বৌদি করছে দেখ। মাকে দেখে বলছে মা তোমার চরণে শত কটিলা আর কুমন্ত্রণা আমি চলে এসেছি, তুমি আমাকে ক্ষমা করো। দাদার কি মাথা খারাপ হলো? বলে দাদা তোর ভাবটা কি? বউ এসে গেলে ছোড়ার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, তুই এসে আমার প্রণাম করছিস ষষ্ঠাঙ্গে, ব্যাপারটা কি? হ্যাঁ এই কুটিলা চল ঘরে চল। তোমার একদিন আমার সাথে কি চল ঘরে চল আগে। হরে কৃষ্ণ কৃষ্ণ সমস্ত গোপিকা হরে 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 শ্যাম সুন্দরের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। দিয়ে বলছে প্রভু গো এবার তো আমাদের রাস্তা আজ্ঞা দাও, আমরা এবারে গোপীগণের বদল করে তা কি হচ্ছে শোনা তোমরা এবারে আসতে পারো। সমস্ত গোপীগণের শ্যাম সুন্দরের চরণে প্রণাম করে হরে কৃষ্ণ নিজ নিজ গিয়ে শ্যাম সুন্দর মনে মনে চিন্তা করছে শোনো গোপীগণ তোমাদের মনোবাসনা পূর্ণ করে আমি শারদীয় পূর্ণিমা দিচ্ছি। এই বলে
সমস্ত কবিগণে যখন নিজে গৃহে চলেছে স্বামী সুন্দরে মনে মনে চিন্তা করছে আমি আর কি করবো, আমি এদিকে দেখি আমার পিতা নন্দ কি করছে। এই বলে স্বামী সুন্দরে নিজে গৃহে চলেছে। যেমন পারে বাবার হস্তে কিঞ্চিত দক্ষিণা দেবে, তাহলে আপনাদের মনোবাসনা করতে হবে। ভক্তের জন্য কৈলাস শূন্য করে শ্মশানে এসে বসেছে আর ভক্তের জন্য চিন্তা করছে ভক্তকে কিভাবে উদ্ধার করা যায়। চিন্তা করছে আর মনে করবে বাবানাথ গজাই নাম দিয়ে চলেছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর নন্দীকে ডাকছে, নন্দী কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। কখনো দেখেছিল তাই ঠিক নাই, এটা দেখছি বাবা ধ্যানে আছে। যাই হোক একটু বসছি পাশে থাক। মাংস মনে করে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে দেবী বলো বলো তুমি কিসের জন্য এসেছ। তবু গো তব জরণের শতকোটি ধন্যবাদ। আমি এসেছি কেন জানো, আমি রাশি যাওয়ার জন্য এসেছি তোমার কাছে অনুমতি নিতে। দাও বাবু দাও, আমায় অনুমতি দাও। তুমি রাশি যাবে আমি যাব না, না 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 প্রভু তুমি সেখানে যেতে পারবে না। কেন জানো রাসমঞ্চে পুরুষ প্রবেশ নিষেধ, তাই তুমি সেখানে যেতে পারবে না। আমি আসি প্রভু, এসে দেবী। নন্দীকে বলছে নন্দী আমার এই ঝোলার ভিতরে দেখো ভাঙের গুঁড়ো আছে, ভালো করে নিয়ে মায়ের আচলে বেঁধে দেবে। আর মনে মনে চিন্তা করছে দেবী তুমি আমায় নিয়ে গেলে না, ওই ভাঙের গন্ধ ধরে আমি যাবো ঠিক রাসমঞ্চে। নন্দী আচলে বেঁধে দিয়ে মায়ের চরণে জড়িয়ে ধরে বলছে মা আমি তোমার সঙ্গে যাব, তোমায় নিয়ে চলো। চলো বাবা নন্দী, ছেলে মানুষই করিস না। আমি যখন তোর মামার বাড়ি নিয়ে যাব তখন তোকে কোলে চড়িয়ে নিয়ে যাব। না বাবা আমি তোমার সঙ্গে যাব। শোনো বাবা আমি কি বলি, আমি যখন তোর মামার বাড়িতে যাব এক বস্তা খাবার কিনে নিয়ে তোকে কোলে চড়িয়ে তোকে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো। আমার তাই ঠিক আছে, তাহলে তুমি যাও। তাহলে মামার বাড়ি যখন যাবে আমায় নিয়ে যাবে কিন্তু আমি এখন আসছি। আয় বাবা নন্দী, বাবা কি করছে ভালো করে দেখিস।
কি চাই তোমাদের বলে বলে আমার কাছে খুলে বলো তোমাদের কি লাগে লজ্জা নাই যাও যাও গোপী তোমরা নিজের গৃহে ফিরে যাও তোমাদের নিজ নিজ পতির কাছে ফিরে যাও সমস্ত কবিগণ স্বামী সুন্দরের চরণে জড়ে ধরে বলছে বড় গো তুমি তো সবই জানো আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি তুমি যদি আমাদের করে আমাদেরকে তাড়িয়ে দাও শোনো বাবু আমরা তো ঘরে ফিরব না আমরা কি করবো জানো ওই যে আমরা আরো জোরে প্রাণে বিসর্জন দেব সমস্ত কবিগণের বলার পরে তা কি বলছি শোনো তাই সন্তুষ্ট হয় আরে বিলম্ব নাই তোমাদের বড় বর্ষ আমরা পূর্ণ করে এই বলে শ্যামা সন্ধ্যা সমস্ত কবিগণকে রাস রসে মেতেছে আর এদিকে বাবা ভোলানা নৃত্য করতে করতে রাস মঞ্চে প্রবেশ করছে তবে কি কোনো পুরুষ প্রবেশ করেছে আমার না 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 এটা আমায় দেখতে হবে সমস্ত কবিগণকে দেখে বলছে তোমরা আগে দিকে সমস্ত কবিগণ আগে দিকে হয়ে গিয়েছে আরে শামসুন্দা নিজেকে মুড়ে নিকারা দিয়ে মাঝখান দিয়ে একটা বাড়ি দিয়ে বলছে কবিগণ শোনো তোমরা এক এক করে এই দাগ অতিক্রম করে এপারে আসবে সমস্ত কবিগণ বাম পদে এগিয়ে দিয়ে পার হচ্ছে আর ভোলানাথ সেবা দর্শন করছে যখনই ডানা পদবে এসে বলছে দাঁড়া দাঁড়াও কোথা থেকে এসেছ কি চাই তোমার নাম কি তোমার নামের শ্বেত গোপী তোমার বদন ঢাকা কেন বদন কাউকে দেখাবে তাই তো চই দেখি তোমার বদন এই বলে সমসুন্দর বদনে খুলে দিয়ে তুমি এসেছ তুমি কি জানো না রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ নিষেধ কিসের জন্য এসেছ কি চাই তোমার এখানে এর জন্য তোমার আমি ওই সম্পদ করছি আমাকে বলি যে ওদের পত্র ভাবে যাবে তোমার নাম হবে অদৈত্য ঠাকুর আর অদৈত্য পরিবারে তুমি জীবন গ্রহণ করে এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে তুমি চলে যাও তব চরণের সাথে আমি আসি প্রভু কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে যাই প্রভু এত কষ্ট করে এসে যে রাস আমি দর্শন করতে পারলাম না এত কষ্ট করে এসে যে রাস আমি দেখতে পেলাম না আগাত কলিযুগে এই রাস আমি সমস্ত জীবের দ্বারা দ্বারা প্রচার করে বেড়াবো আমি আসি প্রভু দাঁড়াও ভোলানা একটু করে দাঁড়িয়ে যাও আবার কিছু ডাকলে কেন প্রভু কবিগানকে দেখে পাচ্ছে কবিগান ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব তোমরা সকলে রাধারে পাই পুষ্পাঞ্জলি দাও ভোলানাথের পায়ে সমস্ত কবিগানে পুষ্পাঞ্জলি দিচ্ছে জয় জয় শ্রী
তবে গা তোমাদের আমার অবশ্য বন্ধ তোমরা সুখে হও এই বলে মনে না নাচতে নৃত্য করতে করতে আমরা নাচ চলেছে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমাদের রাত শেষ করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে যেহেতু আমাদের টাইমটা প্রায় শেষের দিকে তাই আমরা একটু একটু বাদ দিয়ে দিয়েছিলাম আমাদের অপরাধ দেবেন না কেন রাস্তার জন্য আমাদের টাইম দেওয়া আছে 1.5 ঘন্টা
পরিয়ে দিন, কৃষ্ণকে ধুতি পরিয়ে দিন, মালা বদল করে দিন, বরণ করে দিন। উলুধ্বনি জয় জয় নিতাই গৌর সীতারাম হরি বল হরি বল হরি বল।
উলুধ্বনি শঙ্খধ্বনি ভালো একটু আবির দিয়ে দেবেন পায়ে আবির 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 মুখে আমার খায় আবির খেলতে হয় মায়ের মুখে লাগিয়ে দিতে পায়ে লাগিয়ে
Nintendo Official at page.youtube.com.